আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকে আপনাদেরকে নিয়ে আসছি শরীয়তপুর জেলার সখীপুর থানার চরকুমারিয়া ইউনিয়নের মোল্লার বাজার থেকে গাজীপুর বেইলি ব্রিজ পর্যন্ত যে সড়কটি আছে সেই সড়কটি দেখানোর জন্য। বাংলাদেশের হৃদয়ে সবুজ প্রকৃতির কোলে গড়ে উঠেছে শরীয়তপুর জেলার সখীপুর থানার চরকুমারিয়া ইউনিয়নের এক অনন্য সৌন্দর্যমণ্ডিত সড়কপথ। মোল্লার বাজার থেকে গাজীপুর বেইলি ব্রিজ পর্যন্ত এই পথ যেন প্রকৃতির এক নৈসর্গিক চিত্রপট। দুই ধারে সারি সারি বৃক্ষরাজি মাথা উঁচু করে দাঁড়িয়ে যেন প্রকৃতির পাহারাদার। শীতল ছায়া, ঝিরিঝিরি হাওয়া আর পাখির কুজনে পথ চলা হয়ে ওঠে এক অন্যরকম অভিজ্ঞতা। রাস্তার দুপাশে বিস্তীর্ণ ফাঁকা জমি ও মাঝে মাঝে দেখা মেলে ঘর বাড়ি, ছোট ছোট দোকান, যা এলাকাটির জীবনের ছাপ স্পষ্ট করে তোলে মানুষের কাছে। ঈদের পরে এই সড়ক যেন নতুন প্রাণ ফিরে পায়। সকাল থেকে সন্ধ্যা মানুষের পদচারণায় মুখরিত হয় প্রতিটি মোড়, প্রতিটি বাজার, শিশুদের হাসি, বড়দের আড্ডা আর পথচারীদের চলাচলে চারপাশে যেন আনন্দের এক উৎসবমুখর পরিবেশ গড়ে ওঠে। এই সড়ক শুধু যাতায়াতের পথ নয়, এটি স্থানীয় মানুষের জীবনের অংশ, আবেগ আর স্মৃতির একটি দৃশ্যমান রূপ। ঈদের পরে এই পথ যেন হয়ে ওঠে এক মিলন মেলা, যেখানে মানুষ আসে, দেখা হয়, গল্প হয় আর প্রকৃতির কোলে তারা কিছু মুহূর্ত ভাগ করে নেয়। যারা শহরের কোলাহল থেকে একটু দূরে শান্ত একটি ভ্রমণ পথ খুঁজছেন, তাদের জন্য এই সড়ক হতে পারে একটি সুন্দর গন্তব্য। এটি শুধু একটি রাস্তা নয়, এটি একটি অভিজ্ঞতা, একটি গল্প, একটি অনুভব যা হৃদয়ে রয়ে যায় বহুদিন। এটাই আমাদের চরকুমারিয়া, এটাই আমাদের গর্ব, এটাই আমাদের প্রাণের পথ। তো দর্শক, আমরা চলতে চলতে একেবারে গাজীপুর ব্রিজের সন্নিকটে চলে এসেছি। আপনারা দুই পাশে দেখছেন কত সুন্দর বৃক্ষ, এবং সড়কটা আজকে খুব যানজটযুক্ত দেখছেন। মানুষ ব্রিজের উপর যাচ্ছে, মানুষ বাতাস খাচ্ছে এবং সেখানে আসা যাওয়া করছে। আপনারা যদি কিছুক্ষণ পর ব্রিজের উপরে চলে যান, তাহলে দেখতে পারবেন যে কি পরিমাণ ক্রাউড ব্রিজের উপরে রয়েছে। ইতিমধ্যে আমরা ওই তো দূরে দেখতে পাচ্ছি যে ব্রিজের উপর কি পরিমাণ ক্রাউড রয়েছে। আমরা এখন ব্রিজের উপর প্রবেশ করব। এই তো ব্রিজের উপর প্রবেশ করলাম। পাশে দেখছেন একটা বিয়ে শাদির গেট দেখা যাচ্ছে, আর এদিকে ডান পাশে কৃষি ক্ষেত রয়েছে। আর ব্রিজের উপরে দুই ধারে বিভিন্ন ধরনের অটো রিক্সা সহ, ভ্যান সহ বিভিন্ন ধরনের গাড়ি এখানে আছে, মোটরসাইকেল আছে। ব্রিজের উপরে একটা বিষয় সবচাইতে খারাপ লাগা, সেটা হচ্ছে যে দুই পাশে বিভিন্ন ধরনের দোকানপাট থাকে এবং গাড়ি দিয়ে যাত্রীদের হাঁটার যে জায়গাটা আছে ওই জায়গাটাকেও ব্লক করে রাখা হয়। বিশেষ করে মানুষ হাঁটতে পারে না। যেই সড়ক দিয়ে গাড়ি চলাচল করে সেখানে মানুষ হাঁটা চলার কারণে অনেক সমস্যা হয়। আর আরেকটি বিষয় সেখানে দেখলাম যে এখানে অনেক উচ্চ গতি দিয়ে অনেক স্পিডে মোটরসাইকেল চালানো হয়। বিশেষ করে ইয়ং জেনারেশনের অনেক যুবক ভাই এই রোডের মধ্যে ব্রিজের উপরে এসে অনেকের নজর কাড়ার জন্য বা দৃষ্টি আকর্ষণ করার জন্য খুব উঁচু গতিতে বাইক চালান, যেটা আপনারা এই ভিডিওতেও দেখতে পারবেন। একেবারে শেষ পর্যায়ে গিয়ে দেখতে পারবেন যে কী পরিমাণ গতি নিয়ে এই রোডে বাইক চালানো হয়। আপনারা জানেন যে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট এটা কিন্তু একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট। সুতরাং আমরা চাই না এই ভয়াবহ অ্যাক্সিডেন্টের কারণে কোনো মায়ের বুক খালি হোক। আপনারা ডান পাশে দেখছেন এই ব্রিজের নিচ দিয়ে বয়ে গিয়েছে সরু একটি নদী, যেটার মধ্যে অনেক সুন্দর পানি রয়েছে, এবং আশেপাশে দেখছেন ব্রিজের নিচের যে অবস্থা। সামনে আমাদের সূর্যি মামা একেবারে অস্ত যাবে যাবে অবস্থায়, একেবারে অস্ত চলে যাবে এই মুহূর্তে। সূর্যি মামাকে কেমন দেখা যাচ্ছে আপনারা দেখেন। সামনের কৃষিক্ষেতগুলোকেও খুব চমৎকার দেখা যাচ্ছে। আর এদিকে দুই পাশে মানুষ বিভিন্ন ধরনের ছবি তোলায় ব্যস্ত আছেন। এদিকে যুবকদেরকে দেখেন যে কি সুন্দর ছবি তোলার জন্য ব্যস্ত আছে। তো আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এই ভাইটা কিন্তু খুব মারাত্মকভাবে মোটরসাইকেল চালাচ্ছিল, খুব সাউন্ড করে। তো যাই হোক, এই ব্রিজের পাশেই আপনারা দেখছেন যে আরেকটা পুরাতন ব্রিজ রয়েছে, যেটা এই ব্রিজের আগে ছিল। এই যে এই ব্রিজটা,
এটা ছিল আগের ব্রিজ, ওই ব্রিজ দিয়েই আগে মূলত গাড়ি চলাচল করতো। কারা কারা গাজীপুরে এই বেইলি ব্রিজে ঘুরতে এসেছেন এবং এর সৌন্দর্য উপভোগ করেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এবং আপনি যদি এই অঞ্চলের হয়ে থাকেন বা শরীয়তপুরের লোক হয়ে থাকেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করে আরেকজন শরীয়তপুরবাসীকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম।